আল্লাহ শুক্রিয়া, আল্লাহর ওলির এক কথায় 19 কোটি টাকার বইরে বাতিল করিয়া এই ভ্রান্ত আকিদাতনে মানুষ এবং জাতিরে ফিরানির লাগি যে উদ্যোগ নেওয়া হয়েছিল, ইটার লাগি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমার হুসামুদ্দিন সাহর গেছে ঋণী থাকতে বাধ্য। আমি মানুষ না মানুষ এটা ঋণী থাকতে বাধ্য হইব। ওয়াল্লাহে আমি আল্লাহ সাক্ষী রেখা কইতে পারি, আমার বাচ্চারে বাধ্যতামূলক শিকাইয়া দেওয়া হইল না ডারউইনের মতবাদ, কিচ্ছু করার আসিল না। আল্লাহর অলির উসিলা আল্লাহ আমরা এই বিপত্তনে বাঁচাইছে। ঠিক না? ঠিক না? ঐদ্য দেখুন জানো, ঐদ্য যেটা শুরু হয়েছিল ট্রেনিং, শিক্ষক ট্রেনিং আছিল আগামী কালকে না পরদিন। ট্রেনিং কিতা আইছিল জানুনি, গাড়ু বেঙ্গে কিলা ফালাইতো ট্রেন কিলা আছে অর্থ অতার ট্রেনিং দেয় ট্রিং 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 তা দলরে অতা ট্রেনিং দিয়া বাজারও ছাড়া হইতো, আর ওটা উস্তাদ হলে ইয়া ছাত্রন্তরে ওটা শিখাইতো। যে কাজগুলার যে বিষয়গুলার কোনো জরুরত নাই, মানুষের বাচ্চারে মানুষত্ব নেওয়াইয়া পশু বানাইবার চিন্তাধারা করে। ঠিক না? ঠিক না? বহুত মাতামাতি হয়েছে, সে কোনো খান লড়ছে না, শুনছ না। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, আমার ছোট সাহেব যখন গিয়া প্রধানমন্ত্রীর লগে ইমার্জেন্সি ভাবে দেখা করছেন, কারণ 1 তারিখ তো যদি বই পুস্তক যদি বাজারও ছাড়া হয়ে যায় তখন কঠিন এক পরিস্থিতি হইব। আল্লাহর দয়া, আল্লাহর উলিয়ে দেখা করার বাদে মাত্র 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়া ও যে সদ্য গঠিত যে ট্রেনিং আছিল এই ট্রেনিং রে স্থগিত করিয়া এই বিষয়টারে বাতিল করে হয়েছে। সুবহানাল্লাহ। গতকালকে আমি সিলেট শহরে এক রিক্সা যাইরাম, তার মাস্টার সাহেব ফিটি ফিটি মেঘদের, তো মাস্টার সাহেব আমার দেখিয়া কইলা, হুজুর আমিও ভাই যেতাম, বলে উঠুক। আমিও তাই 2 জন একলগে উঠছি। উঠার বাদে ব্যক্তিগত পরিচয় হইল। এক পর্যায়ে আমারে কইলা, আমার বাড়ি জকিগঞ্জ, আইসলাম আগামী খাইল না পরশু দিন কইলা যে গাইড বুঝকে আটাইয়া ইসলাম ট্রেনিং গো যাইতাম। বলে কোন ট্রেনিং? বলে দেখছেন না নিদানি বেঙ্গর ফাল কিতার ফাল ওটা দেবাবর ওটা ট্রেনিং গোল লাগি গাইড বুঝকে আটাইয়া আইসলাম যাইতাম। তো হঠাৎ খবর পাইলাম স্থগিত হয়ে গেছে। বলে আপনি জানেননি খে বা খারার কারণে স্থগিত হয়েছে? বলে জি না। বলে তো আপনি শুনলে খুশি হইবা, বাংলাদেশের হাজারো মানুষের মন্থনে প্রতিবাদ করলো, সেউর টনক লড়ছে না, কিন্তু আমার রাহবার আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ তনে সরাসরি প্রধানমন্ত্রীর লগে কয়েক মিনিট বইয়া এই বিষয়টা মাথার দিছেন, আরও 10-11 দফার দাবি দিছেন। এর মাঝে 12 ঘন্টার ভিতরে আপনার এই বেঙ্গল নাচর ট্রেনিং রে আল্লাহ বন্ধ করাই। মানুষটা বিশ্বাস করছে, আর সারা ও কয়েক মিনিট আমি বাঙ্গিয়া কইলাম আপনারা সহযোগিতা চাই, কারণ ও আল্লাহে আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি, ফুলতলি সাহর আওলাদ ই জমিনের দুনিয়ার সম্পদর লাগি সংসদ যাওয়া নাই। ফুলতলি সাহর আওলাদ কোনো মানুষের টেকা মারিয়া ব্যাংক পড়াইবার লাগে সংসদ যাওয়া নাই। আল্লাহর কসম দিয়া কইতাম পারি, এরার মতো অলি আল্লাহ, এরার মতো যোগ্য মানুষ গেলে হয়তো আমরা মুসলমান হিসাবে মাথা উঁচু করিয়া চলার কিছু সুযোগ আল্লাহ আমরা দান। এটা খুব দুঃখ লাগে। আজকে যখন আমরা লেখাপড়ার মাত্র যাই তখন তো আসিও কোনো সময়, আর কোনো সময় কই বলে ভবিষ্যৎ প্রজন্মর অবস্থাটা কেমন হইব। আজকে যারা লেখাপড়া করাইতা, যারা আমরা অভিভাবক শিক্ষক হিসাবে মানি, দুঃখজনক হইল সত্য যে আজকে শিক্ষক হকলর খান্দ, শিক্ষক উস্তাদ হকলর খান্দ এমন কিছু জিনিস চাপাইয়া দেওয়ার যেগুলা তাইন শিখতে এবং বাচ্চাইন্তরে শিখাইতে বাধ্য। আতই না চাব। ইতিপূর্বে আপনারা জানেন, আল্লাহ হায়াত দেখ, আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহর সুযোগ্য সাহেবজাদা, আমার প্রাণ প্রিয় রাহবার আঞ্জুমানে আল ইসলার ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেব এই পর্যন্ত, বিশেষ করি যে সময় করোনার বাদে বই পুস্তক বারণী শুরু হইয়া ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, ইমান বিধ্বংসী মতবাদ হল যখন মুসলমানের পাঠ্যপুস্তক যখন তুলিয়া ধরা হয়েছিল, এই বিষয়টা আমরা লাগে কতটা দুঃখর ব্যাপার আছে। মাতই না, আমি একটু বাঙ্গিয়া মাতিলে হয়তো আরো সহজে বুঝবা। আমরার ধারণা, আমরার বুঝ, আমরার জানা মতো মানুষ সৃষ্টি কে করছেন
মানুষরে গরুত্বনে বানাই লইছে, শিবপাঞ্জিত্বনে বানাই লইছে, বান্দরতনে বানাই লইছে, না মানুষরে আল্লাহ সৃষ্টি করছে? আফসোস লাগে। আমরা দেশের বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছিল, মানুষ শিবপাঞ্জিত্বনে বানাই লইছে। পয়লা মানুষ কিলা আছিল, সাইড টেঙ্গালা কিলা আছিল, এর বাদে আস্তে আস্তে কিলা একটু সুজ হয়েছে, এর বাদে আস্তে একদিন পুরা সুজ হয়ে মানুষ হয়ে গেছে। ওটা আমরা দেশের বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছিল। বাংলাদেশে বহুত আন্দোলন হয়েছিল, সরকারের টনক লড়ছে না, কিন্তু আমরা রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব গিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর লগে দেখা করিয়া যখন বিষয়গুলা তান খানো দিছেন, আল্লাহ শুক্রিয়া, আল্লাহর ওলির এক কথায় 19 কোটি টাকার বইরে বাতিল করিয়া এই ভ্রান্ত আকিদাতনে মানুষ এবং জাতিরে ফিরানির লাগি যে উদ্যোগ নেওয়া হয়েছিল, ইটার লাগি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমার সাহেব হুসামউদ্দিন সাহেবের গেছে ঋণী থাকতে বাধ্য। আমি মানুষ কানা মানুষ এটা ঋণী থাকতে বাধ্য হইব। ওয়াল্লাহে আমি আল্লাহ সাক্ষী রেখা কইতে পারি, আমার বাচ্চারে বাধ্যতামূলক শিকাইয়া দেওয়া হইল না ডারউইনের মতবাদ, কিচ্ছু করার আসিল না। আল্লাহর অলির উসিলা আল্লাহ আমরা এই বিপত্তনে বাঁচাইছে। ঠিক না? ঠিক না? ঐদ্য দেখুন জানো, ঐদ্য যেটা শুরু হয়েছিল ট্রেনিং, শিক্ষক ট্রেনিং আছিল আগামী কালকে না পরদিন। এই ট্রেনিং কিতা আইছিল জানি, গাড়ু বেঙ্গে কিলা ফালাইতো ওটা ট্রেনিং দেওয়া হইতো। ট্রেন কিলা আছে অর্থ ওটা ট্রেনিং দেওয়া হইতো। ট্রিং 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 উস্তাদ হলরে ওটা ট্রেনিং দিয়া বাজারও ছাড়া হইতো, আর ওটা উস্তাদ হলে ইয়া ছাত্ররে ওটা শিকাইতো। এ হুরুতা ডিম বাজিয়া কিলা খাইতো ওটা শিকাইতো, বিছনা কিলা আটাইতো ওটা শিকাইতো। আফসোস লাগে কোনো সময় যে কাজগুলার, যে বিষয়গুলার কোনো জরুরত নাই, বরং একজন মুসলমানের বাচ্চা না যে কোনো ধর্মের মানুষ হোক, হিন্দু মুসলমান এখানে করিয়া জিকা মানুষের বাচ্চারে, মুসলমানের বাচ্চারে, মানুষের বাচ্চারে গাড়ু বেঙ্গর ডাকার, গাড়ু বেঙ্গর ভালিকানির অর্থটা কিতা হবা মুসলমান হল কোনো দরকার আছে? ট্রেন কিলা যায়, ট্রেনে কিলা শব্দ করে, ইগুর খানা ধরিয়া ক্রিং ক্রিং ইতাই কানির দরকারটা কিতা? মানুষের বাচ্চারে মানুষত্ব নড়াইয়া পশু বানাইবার চিন্তাধারা করে। ঠিক না? ঠিক না? বহুত মাতামাতি হয়েছে, সে কোনো খান লড়ছে না, শুনছ না। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, আমার ছোট যাবে যখন গিয়া প্রধানমন্ত্রীর লগে ইমার্জেন্সি ভাবে দেখা করছেন, কারণ 1 তারিখ তো যদি বই পুস্তক যদি বাজারও ছাড়া হয়ে যায় তখন কঠিন এক পরিস্থিতি হইব। আল্লাহর দয়া, আল্লাহর উলিয়ে দেখা করার বাদে মাত্র 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়া ও যে সদ্য গঠিত যে ট্রেনিং আছিল এই ট্রেনিং রে স্থগিত করিয়া এই বিষয়টারে বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আশা করি কথা এটা আমরা লাগে বহুত বড় পাওনা নাই ইনসাফ। আমি খেলে মাতকা নাই তুললাম, মানুষের জীবনে শিক্ষার বড় দরকার। দয়া করি লড়াচড়া করে না জানো, আমার মা তো শুরু করছি না, এখনো যদি 3 বার আগ ইয়া লড়ি লাইনতে বাদে কিতা করতাম আমি। বাড়ির যারা আছেন আইন না জানো, আমরা জাগাও না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার গতকালকে আমি সিলেট শহরে এক রিক্সা যাইলাম, তার মাস্টার সাহেব ফিটি ফিটি মেঘদের, তো মাস্টার সাহেব আমার দেখিয়া কইলা, হুজুর আমিও বাজাইতাম বলে উঠুক। আমিও তাইন দুজন একলগে উঠছি। উঠার বাদে ব্যক্তিগত পরিচয় হইল। এক পর্যায়ে আমারে কইলা, আমার বাড়ি জকিগঞ্জ, আইসলাম আগামী খাইলা পরশু দিন কইলা যে গাইড বুঝকে আটাইয়া ইসলাম ট্রেনিং গো যাইতাম। বলে কোন ট্রেনিং? বলে দেখছেন না নিদানি বেঙ্গর ফাল কিতার ফাল ওটা দেবাবর ওটা ট্রেনিং গোল লাগি গাইড বুঝকে আটাইয়া আইসলাম যাইতাম। তো হঠাৎ খবর পাইলাম স্থগিত হয়ে গেছে। বলে আপনি জানেননি খে বা খারার কারণে স্থগিত হয়েছে? বলে জি না। বলে তো আপনি শুনলে খুশি হইবা। বাংলাদেশের হাজারো মানুষে মন্থনে প্রতিবাদ করলো, খেউর টনক লড়ছে না, কিন্তু আমার রাহবার আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রীর লগে কয়েক মিনিট বইয়া এই বিষয়টা মাথার দিছেন, আরও 10-11 দফার দাবি দিছেন। এর মাঝে 12 ঘন্টার ভিতরে আপনার এই বেঙ্গল নাচর ট্রেনিং রে আল্লাহ বন্ধ করাই। মানুষটা বিশ্বাস করছে। আর সারা ও কয়েক মিনিট আমি বাঙ্গিয়া হইলাম আপনারা সহযোগিতা চাই, কারণ ও আল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি, ফুলতলি যাওয়ার আওলাদ ই জমিন দুনিয়ার সম্পদর লাগি সংসদ যাওয়া নাই। ফুলতলি যাওয়ার আওলাদ কোনো মানুষের টেকা মারিয়া ব্যাংক পড়াইবার লাগে সংসদ যাওয়া নাই। আল্লাহর কসম দিয়া কইতাম পারি, এরার মতো অলি আল্লাহ, এরার মতো যোগ্য মানুষ গেলে হয়তো আমরা মুসলমান হিসাবে মাথা উঁচু করিয়া চলার কিছু সুযোগ আল্লাহ আমরা দান। ঠিক না? ঠিক না? এটা ওখানটা মনে রাখেন জানো, আর দোয়া করেন জানো। আর যেহেতু মিডিয়ার যুগ, যদি আমার কথা খান খানাই গাট জকিউন গিয়া হয়েছে, প্রত্যেক মা বোন বাই বাবা সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, কজুড়ে আহ্বান, অনুরোধ থাকবো। আমি অতীতে অনেক বক্তব্যত আপনারা হয়তো শুনছেন, আমি ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে সব দলের আলিমহলর পক্ষে আমি কথা কইছি। কইতা পারতা না কেউ কোনো দলের আলিমহলর হকানি আলিমহলর বিরুদ্ধে আমরা মাতছি কোনোদিন গান কেউ কইতা পারে। অতএব সেই দাবি নিয়া ইসলাম এবং মুসলমানের ঐতিহ্য রক্ষার স্বার্থে আল্লাহর অলির বাদি আপনারা একটু মায়ার নজরে চাইবাই, অনুরোধটুকু আমি অন্তত পক্ষে জকিউন খানাই বাটির প্রশিবাজি আমার অনুরোধ থাকবো। আর আপনারা এই কৃতজ্ঞতা স্বীকার গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানে করবো ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক না? আমার বড় কষ্ট লাগে সাহেব, আজকে কি সমাজ আইল রে ভাই, কি সমাজ আইল। আমার ভাই প্রশ্ন দিয়া ডাইভার্ট করছে। আমি মূল মাত্র অনেক দূর হয়েছি। আমি মাতো আসলাম নানি শিক্ষা লইয়া, মাতই না চাব, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কোনাকুনি হয়েছে আমি আল্লাহর নামর শিক্ষা। দয়া করে মাতকা, কোন শিক্ষা? আল্লাহর নামর শিক্ষা। আজকে আল্লাহর নামর শিক্ষা নাই যে গুন্তর মাঝে, ও গুনতে এমন খায় খারবার শুরু করছেন, হে নিজে কিতা করে নিজে কইতে পারত না। ঠিক না? ঠিক না? যেগুন অনেক শিক্ষিত আছেন, আমি প্রায় জায়গা কই ইলাও শিক্ষিত আছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাইভেট গাড়ির তনে, সুন্দর প্রাইভেট গাড়ির তনে বৃদ্ধা মারে লাথি মারি ফেলাইয়া যেগু গেছিল, এগুলো আমরা খান সাধারণ কোন ফ্যামিলির অশিক্ষিত বেটা নাই। খবর লইয়া দেখো, বহুত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ। আইজ বাংলাদেশের বৃদ্ধাশ্রম হলো হাজারো মা বাপ হলে চকুর পানি ফেলাইয়া বুক বাসার। খবর লইয়া দেখো, আমার এই দৌলতপুর রাখালগঞ্জের আর মানিকুনার আর অমুকগাঁওর আর অমুকগাঁওর কোনো গরু রাখাল বেটায়, কোনো ব্যবসায়ী বেটায়, কোনো সাধারণ বেটায় তার মা বাপরে বৃদ্ধাশ্রম নিছে না। বহুত শিক্ষিত নামর কুলাঙ্গার ওগুলোর কারণে মা বাবা আজকে জেল বৃদ্ধাশ্রম। ঠিক না? ঠিক না?
যে মনে থাকার দরকার শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা ঠিক নাই। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। জুড়ে তুলিয়া হোক, ঠিক নি না? ঠিক নাই? আর এই সুশিক্ষারে বাংলাদেশও রাখতে গেলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির মতো ইসলামর সিপা সালার দরকার আছে নি না নাই? তুলিয়া হোক, আছে নি না নাই? আল্লাহ তৌফিক দেওক। হক্কানি যত দরবার হল আছে বাংলাদেশের, আমি অনুরোধ ধর্ম প্রত্যেক দরবার হল তনে যজ্ঞ উলামায়ে হযরত হল পীর মাশায়েখ হলরে আল্লাহর ওয়াস্তে রেডি করুকা। এরা সংসদ যাওয়ার দরকার, কারণ যেটা শুরু হয়েছে আগামীতে আরো কিতা হইবা, আরো কতটা দেখবায়। ওখানে হয়তো আবো বেলা নিছে না বেলায় কিবা মারে মাতই না দেখি, এখনো কিবা আবার ডুল ডবকি নিচে না, আরো কয়েক বছর গেলে কিনি হগুল লইয়া হামাই যায় বলে আইও সুবইতে জুইতে যাইতে বইতে। আল্লাহর দোয়াই দিয়া কই আর ভুল বুঝই না জানো, আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি খুয়াত লাগলাম হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই জমিনে যখন আল্লাহর দ্বীন প্রচার করা হইছিল, সবচেয়ে বড় শক্তি আছিল এর মাঝে আল্লাহর দেওয়া নেয়ামত দিনের ইলিম আল্লাহ তানরে দান করছি। আল্লাহর দেওয়া নিয়ামত ইলমে দিনর, এই নিয়ামত লইয়া যখন তাই আইসলা, আশা করি হকা এক চেরাগর উচিলা আল্লাহ জমিনটা উজালা করছেন না করছেন? আদকা করছেন নি? আপনি তালাশ করলে পাইবা এক বাইম পুরি সাহ সারা দুনিয়ায় তার অনেক সুর আছে, ঠিক নি না? ঠিক না? উবায়দুল হক সাহেব বায়তুল মুকাররমের খতিব আসলা, সারা দুনিয়ায় তার অনেক সুর পরিচয় আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত, দারুল কিরাতর যে একটা বাগান, সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই? এইভাবে বিজ্ঞ উলামায়ে হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছেন, খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে, কিন্তু ইনো জীবনেও আপনি যাওয়ার কথা নাই, আমি যাওয়ার কথা নাই, আমার হাজি সাহেব যাওয়ার কথা নাই, ইন যাওয়ার কথা নাই, অথচ ইনো প্রয়োজনে অপ্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয়। সেনে খবর লইলে দেখবা এই জায়গাত আল্লাহর কোনো মকবুল বন্দা ইলমে দিনের চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে, আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে লিছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই দৌলতপুর শাহ সুফিয়া বিবি হাফিজিয়া মাদ্রাসারে আল্লাহ কবুল করতা। কারণ আমি উনিয়া খুশি হয়েছি, আমার খুবই মায়ার আমার হাবিব সাহেব আমার বিস্তারিত হয়েছেন, আর বিশেষ করে হাজি সাহেব হুজুর আমরা শ্রদ্ধাভাজন আল্লাহর বন্দাগুলোর এই মেহনত আল্লাহ কবুল করতা। প্রায় 42টা ছাত্র কুরআন শরীফের বাগানও আছেন, আলহামদুলিল্লাহ। ভাই এটা বহুত বড় খুশনসিব। বিশেষ করে আপনারা অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, সময় সময় যেটার প্রয়োজন হয়, হক টেকার প্রয়োজন, মানুষের প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন, যেটা দিয়া জেবলা পারেন। টেকা নাই বলিয়া আপনি খান্দা এইটা নাই, জি না, আন্তরিকতা হইল আসল। যদি আপনি অন্তর দিয়া এই মহব্বতরে ভিতরে জায়গা দেন, লালন করেন, এর বিনিময় আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনারে দান। এর দা আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন।